ওই মহিলাটায় ডাক দেয়া কয়, বাদশা আমারে মাফ করিয়া দাও, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। আমি বুঝতে পারি নাই আমার 1 টাকার কারণে অসৌন্দর্য হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়া দাও। আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়া দাও। বাদশা ডাক দিয়া কয়, মা তোমার কোনো অন্যায় হয় নাই, অন্যায় হয়েছে আমার। কেন তোমার 1টা টাকা আমি নিলাম না? গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে স্বর্ণের কুরসির মধ্যে তুমি বসে রইছো মা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখে থাকো, টাকা পয়সা অনেক বেশি, ওই অবস্থায় আল্লাহর ঘরে দান করবা। যখন টাকা পয়সা নাই, টাকা পয়সা কম, কম থেকে আল্লাহর রাস্তায় দান করবা। তোমার ওই কম টাকার দান ওই টাকাওয়ালার 1 লক্ষ 2 লক্ষ টাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা বেশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমার কাছে এখন টাকা অনেক বেশি, সচ্ছল আছো, সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো। এখন তোমার কাছে টাকা কম, অসচ্ছল আছো, অসহায় আছো, এই অসহায় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো। যা পারো দাও, সচ্ছল থাকলেও দিবা, গরিব থাকলেও দিবা। আল্লাহর রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আনফিক ইয়া বিলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই, মাত্র 1টা জামা, 1টা জামা, 1টা লুঙ্গি এরকম করে পেঁচ দিয়া রাখে, গায়ে দেওয়ার মতো আর কোনো জামা নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আনফিক ইয়া বিলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। বিলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, ভয় পাইও না, ভয় পাইও না। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের জামানায় হারুনুর রশিদ একজন ইনসাফদার বাদশাহ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? ইনসাফদার বাদশাহ, মুসলিম বাদশাহ। রাত্রিবেলা একদিন ঘুমাইছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, হারুনুর রশিদ রে, জীবনে তো অনেক ভালো কাজ করছো, আরেকটা ভালো কাজ তোমার করতে হবে। কি কাজ? তুমি একটা মসজিদ বানাইবা, সুন্দর কইরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবা। কোন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা মন্ত্রিসভা ডাকছে নাই, তাড়াতাড়ি আসো। স্বপ্নে দেখলাম আল্লাহ কইছে একটা মসজিদ বানাইতে। এখন মসজিদ যে আমি বানামু, আমি একা বানামু না, তোমাদের সকলের সহযোগিতা আমি কামনা করতেছি। সবাই মিল্লা জিল্লা একটা সুন্দর মসজিদ বানামু। মানে আল্লাহর ঘর এটা সবাই মিল্লা করলে সুন্দর হয়, একলা করলে এটার মধ্যে কেমন জানি একটা অহংকার অহংকার ভাব চলে আসে। সবাই মিল্লা করলে জিনিসটা সুন্দর হয়। কথা ঠিক না? তো বাদশাহ হারুনুর রশিদ কয় যে তোমাদের সকলের সাহায্য নিয়ে আমি একটা মসজিদ বানাইতে চাই। তোমরা যে যা পারো তাই দিবা, কম পারো কম দিবা, বেশি পারো বেশি দিবা। এবার পরের দিন থেকে সবাই দান করা শুরু করে দিছে। ওই দেশের মধ্যে একটা ভিক্ষুক মহিলা আসিল, অত্যন্ত দরিদ্র ভিক্ষুক। উনি করছে কি, সবাই যেহেতু মসজিদ নির্মাণে টাকা দেয়, আমি ভিক্ষুক বলে টাকা দিতে পারবো না। আল্লাহর রসুল বলছেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, তা আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে একটা মসজিদ বানাইলো, মসজিদে টাকা পয়সা দান করলো, তা আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে তার জন্য আমি একটা বালাখানা তৈরি করে দিই। কোন সুবহানাল্লাহ। তো ওই মহিলা জান্নাতে বালাখানা পাওয়ার আশায়
1 পয়সা করে জমাইতেছে, 1 পয়সা 2 পয়সা করে এরকম করে যখন 1 টাকা জমান্য হয়ে গেছে, ভিক্ষুক মহিলা 1 টাকা তার কাছে অনেক কিছু, ওই 1 টাকা লইয়া বাদশাহ হারুনুর রশিদের দরবারে যায় হাজির। এবার মানুষকে এরকম করে, এই আপনারা যেরকম আমার কাছে আসেন অনেক সময় টাকা নিয়ে, মসজিদের দান নিয়ে বা অন্য কিছু কাজে আমার কাছে আসে দেখা করে আস্তে আস্তে কথা বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে কোনো কারণে আমার কাছে আসেন, পিছন থেকে সামনে আসেন। ওই ভিক্ষুক মহিলাটা 1 টাকা নিয়ে পিছন থেকে বাদশাহ হারুনুর রশিদের এই সিংহাসনের দিকে আসতেছে, আইসা বলতেছে, বাদশাহ নামদার, এই আমি আপনার মসজিদ নির্মাণ কাজে 1 টাকা দান করতে চাই। কোন সুবহান। বাদশাহ হারুনুর রশিদ কয়, যেখানে কোটি কোটি টাকা খরচ হইব আর মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দিতেছে, তুমি আসছো মাত্র 1 টাকা নিয়া, তাও আমার কাছে দিতে আসছো, যাও দান বাক্সে দিয়ে তো, যাও তোমার টাকা লাগবে না, যাও। ধমক দিয়া পাঠাই দিছে। ওই ভিক্ষুক মহিলাটায় মনটা বড় খারাপ, আমি ভিক্ষুক বললা 1 টাকার কি কোনো দাম নাই, আমার কাছে তো 1 টাকা অনেক টাকা, বাড়িতে চলে গেছে, মনটা খারাপ। এবার রাত্র যখন হইছে, ওই ভিক্ষুক মহিলাটায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়াই দিছে, ডাক দিয়া কয়, মালিক, আমি ভিক্ষুক বলিয়া আমার 1 টাকার কি কোনো দাম নাই? আল্লাহ, তোমার কাছে তো, তুমি তো জানো আমার মনের কি অবস্থা, আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই, 1 টাকা অনেক কষ্ট কইরা জমাইছি, 1 টাকা বাদশাহ হারুনুর রশিদ নিল না। এরকম করে চোখের পানি দিয়া যখন বুক বাসায়, তখন ওই ভিক্ষুক মহিলাটার অন্তরের মধ্যে একটা চিন্তা আসছে, কেমনে কেমনে আমি 1 টাকা মসজিদের কাজে দিতে পারি। ওই ভিক্ষুক মহিলাটা চিন্তা করে, আমি 1 টাকা দিয়া বাজারে যায় চুন কিনুম, চুন, ওই চুন কিনা ওই চুনটা একটা বালতির মধ্যে পানি দিয়া গুলামো। ওই বাদশাহ হারুনুর রশিদ যখন মসজিদ নির্মাণ করে, ওই মসজিদের দেওয়ালের মধ্যে আমি চুনটা যায় লাগায়া দিয়ে আসমু, এতে করে আমি আল্লাহর কাছে হয়তো বা বালাখানা পাইয়া যাবো। সুবহানাল্লাহ। মহিলাটার অন্তরে একটা চিন্তা আসছে যে এই আমি যদি চুন কিনা ওই চুন দিয়া যদি মসজিদে লাগাই আসতে পারি, তাইলে আল্লাহর কাছে আমি প্রতিদান পাইয়া যাবো। আল্লাহ তোমার মনের খবরটা দেখেন, যদিও বাদশাহ আমার টাকা নেয় নাই, আমার 1 টাকা মসজিদেই আমি লাগামু যেমনি হোক। ওই চিন্তা করিয়া দিনের বেলা যায় বাজারে চুন কিনছে, 1 টাকার চুন কিনা। রাত্র যখন হইছে, অন্ধকার হইছে, এবার যখন মসজিদ নির্মাণ হইছে, মসজিদের দেওয়ালে ওই চুনটা ঘইসা লাগাইয়া বাড়িতে আইসা ঘুমায়। পরের দিন যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে গেছে, ঘুমের মধ্যে বিভোর, হঠাৎ দেখতেছে জান্নাতের মধ্যে একটা বালাখানা। কোন সুবহানাল্লাহ। ওই বালাখানার মধ্যে অনেক মানুষ, পাশে আরেকটা চেয়ার আছে, কুরসি আছে, স্বর্ণের চেয়ার। ওই চেয়ারের মধ্যে একটা মহিলা বসা আছে, কিন্তু চেহারাটা দেখা যায় না। যখন আস্তে 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 করে কুরসির কাছে গেছে, কুরসির কাছে যায় দেখে এই মহিলা আর কোনো মহিলা নয়, যেই মহিলা 1 টাকা নিয়ে আসছিল মসজিদে দেওয়ার জন্য, বাদশাহ হারুনুর রশিদ নেয় নাই। ওই মহিলা জান্নাতের মধ্যে স্বর্ণের কুরসির মধ্যে বসে রয়েছে। কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। আই হায়, কি দেখলাম, 1 টাকা নিয়ে আসছিল, আমি ধমক দিয়া তাড়ায় দিলাম, অথচ ওই মহিলাকে দেখলাম জান্নাতের মধ্যে স্বর্ণের কুরসিতে বসা। সকালবেলা এবার উজির নাজির পাঠাইছে, তাড়াতাড়ি যাও, ওই এলাকায় দেখবে একটা ভিক্ষুক মহিলা আছে, ওই মহিলাটাকে যে আমার দরবারে নিয়ে আসো, খবরদার বেয়াদবি যেন না হয়, সম্মানের সাথে ওই মহিলাকে নিয়ে আসবা। ওই মহিলার বাড়িতে সরকারের লোক যে হাজির, আপনি কি অমুক মহিলা? জি, আপনাকে বাদশাহ ডাকছে, আপনার যাইতে হবে। মহিলা মনে মনে কয় আজকে আমি শেষ। বাদশাহ কইছিল 1 টাকা নিব না, আমি যে রাতের অন্ধকারে দেওয়ালের মধ্যে চুন লাগাইছি, মনে হয় বাদশার লোক দেখে ফেলাইছে, মসজিদটা অসুন্দর হয়ে গেছে, আমারে বুঝি আজকে শেষ, এজন্যই বাদশাহ আমাকে এরকম করে তলব করছে। ওই মহিলা কান্নাকাটি শুরু হয়ে গেছে। যখন উজির নাজির তারা সম্মানের সাথে সামনে নিয়ে আসছে, ওই মহিলাটায় ডাক দেয়া কয়, বাদশাহ আমারে মাফ করিয়া দাও, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, মাফ করিয়া দাও, মাফ
মাফ করিয়া দাও। আমি বুঝতে পারি নাই আমার 1 টাকার কারণে অসৌন্দর্য হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়া দাও। আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়া দাও। বাদশা ডাক দিয়া কয়, মা তোমার কোনো অন্যায় হয় নাই, অন্যায় হয়েছে আমার। কেন তোমার 1টা টাকা আমি নিলাম না? গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে স্বর্ণের কুরসির মধ্যে তুমি বসে রইছো মা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখে থাকো, টাকা পয়সা অনেক বেশি, ওই অবস্থায় আল্লাহর ঘরে দান করবা। যখন টাকা পয়সা নাই, টাকা পয়সা কম, কম থেকে আল্লাহর রাস্তায় দান করবা। তোমার ওই কম টাকার দান ওই টাকাওয়ালার 1 লক্ষ 2 লক্ষ টাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা বেশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।